আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করার সাথে সাথে আমাদেরকে এও জানিয়ে দিয়েছেন যে একদিন আমাদের এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আর আমরা যখন এই দুনিয়া থেকে বিদায় নিব তখন আমাদের প্রথম ঘাঁটি হবে সেই কবর। আর কবরে যে নাজাত পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে, তার পরবর্তী ঘাঁটিগুলো হাসরের ময়দানের সমস্ত ঘাঁটিগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। আর কবরে যে ধরা খেয়ে যাবে এবং কবরে প্রশ্ন আর জবাবের যে সঠিক জবাব না দিতে পারবে, কবর থেকেই তাহার আযাব শুরু হয়ে যাবে। তাই আমি এই কবরকে উদ্দেশ্য করে নিজের স্বরচিত একটি ইসলাম সঙ্গীত উপস্থাপন করব, যেন আল্লাহ তাআলা এই সঙ্গীত শোনার মধ্যে দিয়েই কোনো এক ভাইয়ের মনের পরিবর্তন ঘটিয়ে দিনের প্রতি, ইসলামের প্রতি মনকে জাগিয়ে তোলে এবং সে উসিলায় যেন আল্লাহ তাআলা আমাকে মাফ করে দেন, এই উদ্দেশ্য করে আমার এই সঙ্গীতটি উপস্থাপন করা। চোখের অশ্রু ঝরালে কি কবর থেকে বাঁচা যায়? চোখের অশ্রু ঝরালে কি কবর থেকে বাঁচা যায়? যেতে হবে ওই কবরে, পালানো কার সাধ্য হায়? যেতে হবে ওই কবরে, পালানো কার সাধ্য হায়? চোখের অশ্রু ঝরালে কি কবর থেকে বাঁচা যায়? চোখের অশ্রু ঝরালে কি কবর থেকে বাঁচা যায়? বন্ধু বান্ধব সবাই গেল, কেউ না রইল দুনিয়ায়। তোমার আমার যেতে হবে, পালানোর তো নেই উপায়। বন্ধু বান্ধব সবাই গেল, কেউ না রইল দুনিয়ায়। তোমার আমার যেতে হবে, পালানোর তো নেই উপায়। যে মাই গেল আর না ফিরল, মিথ্যা মায়ার দুনিয়া। যে ভাই গেল আর না ফিরল, মিথ্যা মায়ার দুনিয়ায়। চোখের অশ্রু ঝরালে কি কবর থেকে বাঁচা যায়? চোখের অশ্রু ঝরালে কি কবর থেকে বাঁচা যায়? কবর হলো আপন বাড়ি, তাকে ছেড়ে কি থাকা যায়? একে একে সবাই যাব ওই কবরের গহীনায়। কবর হলো আপন বাড়ি, তাকে ভুলে কি থাকা যায়? একে একে সবাই গেল ওই
কবরের গহীনায়। নেক আমল বাই নিয়ে গেলে জান্নাতি সুখ পাওয়া যায়। নেক আমল বাই নিয়ে গেলে জান্নাতি সুখ পাওয়া যায়। চোখের অশ্রু জড়ালে কি কবর থেকে বাঁচা যায়? যেতে হবে ওই কবরে, পালানো কার সাধ্য হায়। চোখের অশ্রু ঝরালে কি কবর থেকে বাঁচা যায়?